আমরা নারী নির্মাতা, নারী সাংবাদিক না বোন আমাদের উপরে যে ইনভেস্ট করছি, আমরা যদি টাকা ফেরত না দিই পরবর্তীতে হবে না। কিন্তু আমাদের পেশা ভাইয়া। ঈদের সময়গুলোতে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ছবি দেখার সময় পান। বিজনেসের উপরে কেন্দ্র করে হচ্ছে আমাদের এই সিনেমাটা করা। আর এই ঝুট বিজনেস সম্পর্কে যদি কেউ রিসার্চ করে থাকে সবাই জানে যে এখানটায় শুধুমাত্র কাপড়ের বিজনেস না, এখানে অনেক পাওয়ার থাকে, অনেক কিছুই থাকে, পলিটিক্স থাকে। সো এই জিনিসটাকে কেন্দ্র করে আমি একটা অ্যাকশন সিনেমা বানিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে ম্যাস পিপলের জন্য বানিয়েছি। হ্যাঁ, মানে আমি মনে করি সিনেমার যে একটা দর্শক কোনো ক্যাটাগরি নেই যে একদম নিম্ন সবাই দেখুক, কারণ দর্শকের যে রুচি এক একজনের রুচি এক রকম। এখন আমি যদি বলি যে এই রুচির দর্শক এই দেখবে, এই রুচির দর্শক এটা দেখবে না। মানে আমার কাছে সিনেমা এমন, আমি যা দেখাতে চাই দর্শক যেটা পছন্দ করে। আমরা ইভেন সিনেমা শুটিং করেছি এমন জায়গায় যেখানটায় রিয়েল শুট করেছি, তারপরে হচ্ছে অনেক রিয়েল জায়গায় শুট করেছি যেন দর্শক ওই আমেজটা দেখতে পায়। আমরা কোনো ফেক সেট করিনি। মানে আমরা যারা এই তো আপনারা সবাই আমরা সেট করি। আচ্ছা, আমাদের সিনেমাটা ঈদে নিয়ে আসছি আমরা, যদি সবকিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে আমরা ঈদে রিলিজ করতে চাই, এবং রোজার ঈদে 2026 রোজার ঈদে। 17টা সিনেমা হচ্ছে, এটা তো আল্লাহর রহমতে খুবই ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুখবর। মানে সিনেমা আসা উচিত এবং আমি চাই সবাই সিনেমা নিয়ে আসুক। আর দর্শকই ডিসাইড করবে কোন সিনেমাটা ক্লিক করবে, কারণ সব রিলিজ হওয়ার পরে কিন্তু আপনি জানেন অনেক রকম মার্কেটিং আছে। ইভেন আমি আপনি যদি পার্সোনালি অ্যাজ এ দর্শকও যায়, হঠাৎ করে কিন্তু কোনো সিনেমা ভালো লেগে গেলে কিন্তু ক্লিক করে। সো আমি যদি ভয় পাই অথবা ভয় পেয়ে রিলিজ না দিই তাহলে তো হবে না। আর আমি খুবই আশাবাদী যে একসাথে এত সিনেমা রিলিজ হচ্ছে, তাহলে দর্শক না বুঝতে পারবে কোন সিনেমা দেখবে না দেখবে। ঈদের সময়টাই যেমন আমি যদি আপনাকে সাংবাদিক বাদ দিয়ে একজন দর্শক হিসেবে দেখি, আমজনতা, আপনি কিন্তু এই ঈদের সময়গুলোতে বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ছবি দেখার সময় পান, যেটা আমরা অন্য সময় পাই না। যখন আপনি টিকিট কেটে ফেলবেন, পপকর্নের টাকা নিয়ে ফেলবেন, আপনি এক সিনেমা না পেলে আরেকটা সিনেমায় যাবেন, রাইট? সো ওই সময় কিন্তু সিনেমাগুলো চলে। আর অন্য সময় দেশের যে পরিস্থিতি বলেন না কেন, আমাদের সময় না এত বেশি সাম্প্রতিক জিনিস, টপিক চেঞ্জ হয়, কেউ সিনেমা হলে আলাদা গিয়ে এত টাকা এফোর্ড করে সিনেমা দেখতে চায় না। সেটা হয়তো আস্তে আস্তে ঠিক হবে। অনেকে সাম্প্রতিক সময় দেখেন, ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু কতটা আসলে দর্শক গেছে, আপনি গেছেন, আমি গেছি, তাই বলে কি সিনেমাগুলো ভালো না? কিন্তু আমরা কেন দিতে চাচ্ছি, ঈদের সময় সবচেয়ে বেশি দর্শক দেখে এবং আমাদের উপরে যে ইনভেস্ট করছি, আমরা যদি টাকা ফেরত না দিই পরবর্তীতে হবে না। কিন্তু আমাদের পেশা ভাইয়া। আমরা প্রথম যে জিনিসটা থাকে চ্যালেঞ্জিং, সিনেমাটা বানানো। আমরা সিনেমাটা বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালো করে, আমাদের যতটুকু সামর্থ্য ছিল। এরপরে পরের ধাপ কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা, মিডিয়া। আমি এটা বিশ্বাস করি, কারণ আমার যখন প্রথম ওয়েব ফিল্ম মুনতাসির রিলিজ হয়েছিল আমাকে কেউ চিনতো না, ট্রাস্ট মি। আমাকে মনে হয় এলিনা শাম্মী আপু সবার সাথে পরিচয় করে দিয়েছিল। সাংবাদিক ভাইরা আমাকে যে পরিমাণ সহায়তা করেছিল, আমি কেউ ছিলাম না। সো আমি মনে করি এই যে প্রচারের ক্ষেত্রে সাংবাদিক ভাইরা আমাকে যে করবে একটা সিনেমাকে, এটা আসলে সাংবাদিকরা হচ্ছে আমার বানানো শেষ, এরপর সাংবাদিকদের আপনাদের আমি ছেড়ে দিলাম, এরপরে ওনাদের আফটার দ্যাট দর্শক। সো আমরা 3টা ধাপে আসতেছি। আর মার্কেটিং তুষার ভাই সবকিছুই হবে ইনশাল্লাহ। আমার এই জিনিস আমি বানিয়েছি, এরপর আপনারা, এরপর দর্শকরা, এরপরে আল্লাহ তো আছে। অ্যাজ এ ডিরেক্টর সবসময় চ্যালেঞ্জ থাকে, কিন্তু সত্যি বলি নারী নির্মাতা হিসেবে আমার কখনো চ্যালেঞ্জ থাকে না, কারণ আমি সবসময় এমন টিম পাই ওইখানে আমরা সবাই সবাইকে মানুষ হিসেবে কাউন্ট করি, যার কারণে আমার কখনো ওরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। আমরা ঠিক সকাল 8টায় ক্যামেরা ওপেন করি, একদম সত্যি কথা। এটা কিন্তু আমার ফুল টিম সাপোর্ট না করলে আমি পাইতাম না। আর চ্যালেঞ্জ তো থাকবেই সব প্রফেশনে। মানে আমরা নারী নির্মাতা, নারী সাংবাদিক, নারী চিকিৎসক এটা আলাদা করে, এটা নর্মাল ম্যাথের জন্য, কিন্তু আসলে কিন্তু তা না, সবার চ্যালেঞ্জ থাকে। কিন্তু ওরকম আলাদা করে আমি বানায় বানায় বলবো না যে আমাকে এ করেছে ওই করেছে, তো মিথ্যা বলা হবে। আমি আল্লাহর রহমতে অন্যরকম চ্যালেঞ্জের মুখোমুখি হইনি, কখনো হইনি। আমার কাজ হচ্ছে কাজ করে আমি কাজই করে যাচ্ছি। ওন করবে, কারণ যখন আপনি একটা কাজ করবেন ওন না করলে না আপনি সেটা পারবেন না। আর তো আমি নায়িকার ক্ষেত্রে বলি, আমরা যখন নায়িকার হচ্ছে অ্যানাউন্সমেন্ট করলাম যে আমাদের কি ধরনের নায়িকা, তারপরে আমি একটা অ্যানাউন্স করেছিলাম প্লাস্টিক সার্জারি আপাতত নাই, তারপরে হচ্ছে যে ড্রাগস নেয় না, যে হচ্ছে কোনো রকম সেটে উল্টাপাল্টা করে না। সো ও সব ক্রাইটেরিয়া ফুল করেছে, একদম সত্যি কথা। মানে আমি সকাল 6টায় বলেছি, তোরসা কিন্তু সকাল 6টায় চলে এসেছে। এবং আমি যে স্ক্রিপ্ট দিয়েছি সেটা নিয়ে ডেডিকেশন ছিল, এবং ও অনেক রিসার্চ করেছে। আমার একটা সুন্দর সিম্পল মেয়ে দরকার, দেখতে সুন্দর, এখনো কোনো কাজ সেটা করে নাই, এখনো কোনো প্লাস্টিক সার্জারি করে নাই এইভাবে। না ভাই, আমি একটু ক্ষমা চেয়ে
আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এটা বলেছি আমার এই সিনেমায়, আমি কিন্তু বলিনি যে অন্য নায়িকাদের মতো, আমি শুধু এটা বলেছি ওর যেন কাটাছেঁড়া না থাকে, বিকজ আমার এই সিনেমায় যে নায়িকাটা ছিল সে সিম্পল মধ্যবিত্ত ঘরের, যে মধ্যবিত্ত ঘরের যখন কোনো ফ্যামিলির মেয়ে কোনো কিছু কিন্তু করে না চেহারায়, মানে ওই টাকাটা থাকে না। আমি কিন্তু একবারও বলিনি অন্য নায়িকাদের মতো। হ্যাঁ, ড্রাগস এর কথা আমি কেন বলছি, আমার আগের একটা, দাঁড়ান না, আমি আমি খুবই দুঃখিত, আপনার আমাকে ভুল হচ্ছে। আমি এটা বলেছি, আচ্ছা সরি, আমি আমি এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে বিশেষ যা গিয়ে গিয়ে কিন্তু কেউ ওই কাপড়টা কিনতে পারে না, ওখানে কিন্তু অনেক মারামারি হয়, কাটাকাটি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা নট অনলি একজনের উপরে, কিন্তু এটা টুকরো টুকরো করে পুরো রিয়েল স্টোরির উপরে করা, একটু ফিকশন টাইপের করা। থ্যাংক ইউ। এবং আমি আবারও দুঃখিত প্রকাশ করছি যদি আমার কথায় কেউ ভুল বুঝে থাকেন। তুষার ভাই, থ্যাংক ইউ।